রাত তখন 11টা পেরিয়ে গেছে। রিফাত টর্চের আলো জ্বালিয়ে গেটের তালাটা দেখল। মরচে পড়া লোহার তালা, কিন্তু ভেতর থেকে কেউ একসময় সেটা বন্ধ করেছিল, মানে গেটের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে। এটা তাকে প্রথম থেকে একটু অস্বস্তিতে ফেলেছিল, কিন্তু সে মুখে বলেনি কিছু। ভয় পাচ্ছিস? তানভীর হাসল। না, রিফাত সরাসরি বলল। সত্যি সে ভয় পাচ্ছিল না, এখনো না। ভয়টা আসে পরে, এটা সে জানত। 4 জন মিলে এসেছে: রিফাত, তানভীর, মেঘা আর সোহান। পুরনো রহমানিয়া হাই স্কুল, বছর 12 আগে বন্ধ হয়ে গেছে। দেয়ালে শ্যাওলা, জানালার কাঁচ ভাঙা, আঙিনায় হাঁটু সমান ঘাস। পাড়ার ছেলেরা বলে রাতে নাকি আলো দেখা যায় উপরের তলায়। সোহান চ্যালেঞ্জ দিয়েছিল, ভেতরে ঢুকে পুরনো ক্লাসরুম পর্যন্ত যেতে হবে, ফিরে আসতে হবে, ব্যাস, সহজ। ভেতরে ঢুকার পর প্রথম যে জিনিসটা চোখে পড়ল সেটা গন্ধ। স্যাঁতস্যাঁতে দেয়াল, পচা কাঠ আর একটা অদ্ভুত মিষ্টি গন্ধ, যেটার উৎস বোঝা গেল না। এটা কিসের গন্ধ? মেঘা নাক কুচকাল। পুরনো বাড়িতে এরকম হয়, তানভীর বলল, কিন্তু সেও একটু থামল। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে রিফাত লক্ষ্য করল মেঝেতে ধুলোর স্তর, তাদের পায়ের ছাপ স্পষ্ট পড়ছে। 4 জনের, আর কেউ নেই। সে নিজেকে মনে করিয়ে দিল 4 জনের ছাপ। সিঁড়ি দিয়ে উপরে উঠে সবচেয়ে বড় ক্লাসরুমে ঢুকল ওরা। টর্চের আলোয় দেখা গেল সারি সারি বেঞ্চ, ধুলোয় ঢাকা। কিন্তু অবাক করা বিষয় হলো বেঞ্চগুলো এখনও মোটামুটি গোছানো, কেউ যেন সেগুলো সাজিয়ে রেখে গেছে। ক্লাস নেওয়া হয়নি 12 বছর, অথচ বেঞ্চ সোজা। সোহান আসতে বলল। কেউ জবাব দিল না। ঘরের পেছনে একটাই জানালা, অর্ধেক ভাঙা। সেখান দিয়ে বাইরের রাস্তার মিটমিটে আলো আসছে, আর সেই আলোতে ঘরের একদম শেষ বেঞ্চটা দেখা যাচ্ছিল। বাকি বেঞ্চে ধুলো, শেষ বেঞ্চে ধুলো নেই। ফিরে আসার পথে কেউ কথা বলল না। বাইরে রাস্তায় দাঁড়িয়ে তানভীর সিগারেট ধরালো, হাত একটু কাঁপছিল। ধুলো ছিল না কেন? মেঘা জিজ্ঞেস করল। হয়তো জানালার বাতাসে উড়ে যায়, রিফাত বলল, কিন্তু গলায় নিজেই বিশ্বাস পেল না। তখন সোহান বলল আস্তে, প্রায় ফিসখিস করে, ওই বেঞ্চে কেউ বসেছিল। সবাই ওর দিকে তাকালো। মানে? তানভীর সিগারেটটা নামিয়ে রাখল। আমি যখন শেষবার ঘুরে তাকালাম বের হওয়ার আগে, একটা ছেলে বসেছিল, ইউনিফর্ম পরা, মাথা নিচু। সোহান থামল। আমি ভেবেছিলাম তোরা কেউ ওখানে গেছিস, কিন্তু তোরা 3 জনই সামনে ছিলি। নিঃশব্দতা। রিফাত ঢোক গিলল। মাথায় একটাই কথা ঘুরছে, মেঝেতে 4 জনের ছাপ, 4 জনের। পরদিন সকালে রিফাত একাই গেল। দিনের আলোয় স্কুলটাকে শুধু ভাঙা